পুলিশ সবসময় তাড়া করতো। আমার নামও 8-10টা কেস ছিল। আমার নিজের নামে 27টা মামলা নাশকতা। তারপরেও আমরা রাজপথে ছিলাম, মামলা হামলা নিয়েই রাজপথে আছি। এত হামলা মামলার পরেও রাজপথে ছিলাম। তারা আর একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। চলতে ফিরতে হয়তো খুব সাবধানের সাথে চলতে হয়, তাদের সাথে কথা বলা যেত না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, শুধু স্বৈরাচারী আর স্বৈরাচারী, তাছাড়া আর অন্য কোনো। মিথ্যে মামলার হয়রানি আর জেল জুলুমের ভয়ে রাস্তায় বের হয় যেখানে দুষ্কর ছিল, সেখানে ঢাকঢোল আর ব্যানার দিয়ে রাজনীতি খেলা ছিল স্বপ্নের মতো। তাহলে কিভাবে তারা রাজনীতিতে টিকে ছিলেন, কি ছিল তাদের কৌশল, সেটা জানবো স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে। আসলে 16 বছর তো আপনারা দেখেছেন কিভাবে বিএনপি নেতা কর্মীদের নামে হামলা মামলা, গুম খুন, এগুলো তো সারা দেশের লোকের তো অজানা নাই। এর মধ্যে দিয়েও বিএনপি একটি হচ্ছে বৃহত্তম বড় দল, তার পরিপ্রেক্ষিতেই আমরা দীর্ঘদিন এত হামলা মামলার পরেও রাজপথে ছিলাম এবং এইসব মিথ্যা মামলাকে প্রতিহত করেই আমরা রাজপথে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। দীর্ঘদিন পর আমাদের চুয়াডাঙ্গা জেলায় আজকে সম্মেলন হবে এবং বিএনপি কোন সংগঠনের মাধ্যমে আবার এই বিএনপি এগিয়ে যাবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিএনপি অধ্যুষিত যতগুলো এলাকা আছে তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা অন্যতম এবং আমরা বিভিন্ন হামলা মামলার মাধ্যমেও আমরা এই বিএনপি সংগঠন আমরা যারা ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমাদের এই সংগঠন এখনো পর্যন্ত টিকে আছে এবং সাধারণ জনগণের সমর্থনের কারণে আমরা শতপ্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আমাদের সমস্ত সাংগঠনিক কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি এবং আগামীতে যত কঠিন পরিস্থিতি তৈরি হোক এই বিএনপি আগামীতে মাঠে থাকবে ইনশাল্লাহ। দমন-পীড়নের রাজনীতিতে গেল 16 বছর বিএনপিকে কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ। সারা দেশে সেই নিপীড়ন নির্যাতনের ব্যতিক্রম ঘটেনি চুয়াডাঙ্গাতে। আমরা জানবো এখানে বিএনপির নেতাকর্মীরা কিভাবে তাদের রাজনীতি করতেন, টিকিয়ে রেখেছিলেন বা কিভাবে। আমার নিজের নামে 27টা মামলা নাশকতা। তারপরেও আমরা রাজপথে ছিলাম, মামলা হামলা নিয়েই রাজপথে আছি। আজকে সম্মেলন সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্দেশে আমরা সুন্দরভাবে এত ভালোভাবে উৎফুল্ল মাঝখানে যে আজকে সম্মেলন হবে আমরা বলতে পারিনি। হাজার হাজার লোকের সমাগম হবে ইনশাল্লাহ। আশা করি আজকে সম্মেলন সুন্দর হবে। সামনের তারিখ দেওয়া সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যদি সরকার গঠন করে আমরা সাধারণ জনগণের পাশে আসি থাকবো। আমি মাকানডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে এইটুকু আমার দায়িত্ব বলে আমি মনে করি। বিএনপি ছিল সবসময় ভয়ের উপরে ছিল, পুলিশ সবসময় তাড়া করতো। আমার নামও 8-10টা কেস ছিল, প্রত্যেকটা নেতাকর্মী নামে এই ধরনের কেস, কেস বলতে আজগুবি কেস, গায়েবী কেস আর কি, তাছাড়া কোনো নির্দিষ্ট কোনো কেস না। এমন কোনো নেতাকর্মী নেই তাদের বিরুদ্ধে কেস ছিল না। পাড়া মহলায় দেখেছি তাদের তো আর কোনো খোঁজ নেই, তারা আর একটা গর্তের ভিতরে ঢুকে গেছে। চলতে ফিরতে হয়তো খুব সাবধানের সাথে চলতে হইতো, তাদের সাথে কথা বলা যেত না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না, শুধু স্বৈরাচারী আর স্বৈরাচারী, তাছাড়া আর অন্য কোনো ছিল না। আর দোকানের সামনে আওয়ামী লীগের ক্যাডার রয়েছে, বাল্ব ভাঙলে, ক্যাম্প ভাঙলে, আমার দোকানে বাড়ি মারলে বললে বিএনপির কোনো রাজনীতি করার যোগ্যতা নেই, তারা রাজনীতি করতে পারে না। আমার বাড়ি বর্ডার সীমান্তে, আমি মোহাম্মদ শামসুল আলী দোকানদার একটা, আমার সামনে এই দুইটা ক্যাম্প ছিল, একটা আওয়ামী লীগের একটা বিএনপির একসময়। তো তারা আওয়ামী লীগের ক্যাম্পটা থাকতো, বিএনপির ক্যাম্পটা ভেঙে দিলে। এখন লাইট বাড়ির জানালায় পর্যন্ত, বাড়ির সাথে জানালা পর্যন্ত ভেঙে দিল। আগে 16-17 বছর কোনো ইয়ে ছিল না, এখন বর্তমান সবই দেখা যাচ্ছে। পরিস্থিতি কেমন দেখতে? এর আগে পরিস্থিতি খুবই খারাপ ছিল, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় কিভাবে নামতো তখন? বেড়াতেই পারতো না তো। এখন বর্তমান সবই ভালো। চুয়াডাঙ্গার জন্য একটি ঐতিহাসিক দিন, কেননা গেল 14 বছর পর কিন্তু এই চুয়াডাঙ্গাতে বিএনপির কোনো সমাবেশ হচ্ছে। এর আগে আপনি জানেন যে রাজনৈতিক যে দমন পীড়ন আওয়ামী লীগের, সেই জাতাকলে কিন্তু বিএনপি পিষ্ট ছিল, চুয়াডাঙ্গা তো ব্যতিক্রম ছিল না। চুয়াডাঙ্গাতেও কিন্তু নেতাকর্মীরা কোনো সম্মেলন তারা রাজনৈতিক মাঠে নামতে পারেনি। তাদের জন্য আজকের দিনটি একটু অন্যরকম অনুভূতির দিন। আমরা সকাল থেকে যেটা কথা বলছি দেখছি
দেখছি যে এই সম্মেলন ঘিরে এই আপনি জানেন যে শুধু সম্মেলনই না, আজকে কিন্তু দ্বিবার্ষিক সম্মেলন, যেখানে এই নেতৃত্বর মাধ্যমে কিন্তু আবার নতুন করে বিএনপি আবার এই জেলা পর্যায়ে রাজনীতি করবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে সম্মেলনে কিন্তু সকাল থেকেই উপস্থিতি চোখে পড়ার মতো, এবং সকলের মধ্যেই একটা উচ্ছ্বাস ও উদ্দীপনা কাজ করছে, কেননা তারা কিন্তু এরকম সম্মেলন আর করতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন যে এই টাউন হল মাঠ কিন্তু আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবতেই এই সম্মেলন ঘিরে সুসজ্জিত করে রাখা হয়েছে, এবং তাদের যে প্রাণের নেতৃত্ব, যে প্রাণের নেতা, তিনি প্রধান অতিথি হিসেবে এখানে কথা বলবেন। আপনি জানেন যে তারেক রহমান, তার প্রতীক্ষায় কিন্তু সকলে রয়েছেন, দিক নির্দেশনামূলক বক্তব্য সেখান থেকে শুনবেন, এবং বিএনপি যে নীতি নির্ধারণ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে আসবেন। মির্জা ফখরুল সাহেব সহ থেকে শুরু করে অন্যান্য যেই সিনিয়র নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়ে কথা বলবেন। তো অধীর আগ্রহে কিন্তু তারা অপেক্ষা করছেন, এবং দিন যত গড়াচ্ছে, মানে সময় যত গড়াচ্ছে, আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু এই মাঠ পরিপূর্ণ হচ্ছে, সুশৃঙ্খল পরিবেশেই সকলে সুসজ্জিত হয়ে কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন। এবং এই আজকের সম্মেলনের পর নেতাকর্মীদের কথা বলার পর ঠিক 1টার পরে কিন্তু আবার এখানে যে কাউন্সিল নির্বাচন সেটা হবে। দীর্ঘ বলা হয় যে ব্যালটে নির্বাচন হবে, যেখানে একদম স্বচ্ছভাবে এখানে তারা তাদের নেতৃত্ব সেখানে তদারকি করবেন কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলিয়ে আজকে কিন্তু চুয়াডাঙ্গা একটা উৎসবমুখর আমেজ বইছে, এবং সকল নেতাকর্মীরা খুশি। তারা চান আবার নতুন করে তারা আবার রাজপথে থাকবেন, জনগণের পাশে থাকবেন, জনগণের ভালোবাসা কুড়াতে চান। দুর্গম এক পথ পাড়ি দিয়ে বিএনপি এখন জনগণের সামনে, জনগণের ভালোবাসা কুড়াতে, রাজনীতিতে সৃষ্টি করতে এক নতুন অধ্যায়। দমনপীড়নের রাজনীতি থেকে বেরিয়ে বাংলাদেশে নতুন এক সূর্যোদয়ের সূচনা করতে চায় এই বিএনপি।